শখের রান্নাঘর থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকে যেহেতু শুক্রবার দিন, আর আজকের ভিডিওটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। তো শুক্রবার দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করেছি, মানে 11টার পর থেকে 11:30 থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি। আজকে দুপুরে মজার রান্না করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব অল্প আকারে। পুরোপুরিভাবে তো আর শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব। আজকে দুপুরে রান্না করার জন্য মুরগির মাংস রান্না করব। এর জন্য একটু আদা রসুন ছিল না, তো আদা রসুন পেস্ট করব। সেই সাথে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর এটা এখন একটা বক্সে রেখে দেব। পেঁয়াজ আদা রসুনটা পেস্ট করলে দেখা যায় কি একসাথে যেই তরকারিটাই রান্না করা হয় না কেন সেটা একটু আঠালো হয়। যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়তি দিয়েছি, তো এই কারণে কিন্তু তরকারিটা খুব আঠালো হয়, খেতেও ভালো লাগে। এখন থেকে আমি সবসময় পেঁয়াজটাকে সবসময় ব্লেন্ডার করে রেখে দেব, কারণ পেঁয়াজ বাটাটা দিলে যে কোনো তরকারি খেতেও সুস্বাদু হয়। সেই সাথে তরকারির যে ঝোলটা থাকে সেটা খুবই আঠালো হয়। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তো সে আমাকে বলল সবসময় যেন পেঁয়াজ বাটা দিয়ে আমি তরকারি রান্না করি। এই কারণে ভাবছি যে প্রতিদিন না করার চেয়ে একদিন করে রেখে দেব, এতে করে আমার রান্না করতে খুব সুবিধা হবে। যেমন আজকে দুপুরে রান্না করার আগে আমাকে বাটাবাটির কাজটা কমপ্লিট করে তারপরে কিন্তু মূলত রান্না করতে হবে। এটা কিন্তু অনেক ঝামেলা সাপেক্ষ। তো যাই হোক, সকালে যখন নাস্তা করেছি তখন আমি অনেকগুলো বুটের ডাল ভিজিয়ে রেখেছি। 2 রকমের বুটের ডাল দিয়েছি। এগুলো হচ্ছে ভিজিয়ে রাখার পর একদম ফুলে উঠেছে। এরপর কিন্তু রান্না করলে বেশি একটা সময় লাগবে না। আজকে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে আমি বুটের ডাল রান্না করব, সেই সাথে মুরগির মাংস ভুনা করব আর পোলাও রান্না করব। তো পুরোপুরি ভিডিও আকারে শেয়ার করতে না পারলেও অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এদিক থেকে ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর ভাবলাম যে চুলা যেহেতু খালি পড়ে আছে এখনই রান্নাটা বসিয়ে দেই। চুলাতে কতক্ষণ রান্না করতে পারবো জানি না, কারণ গ্যাসের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। আমি ইলেকট্রিক চুলাটাও রেডি করে রেখেছি, যদি প্রয়োজন হয় ইলেকট্রিক চুলাতে রান্নাটা বসিয়ে দিব। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে তারপর এখানে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, তারপর গুঁড়া মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে তারপর লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এদিক থেকে এই তো আমি হচ্ছে বুটের ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে মশলাটা বুটের ডালের গায়ে ভালো করে লেগে যাবে। তারপর কষিয়ে আমি রান্না করে নেব। চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, জানি না কতটুকু ভালো লাগবে, কারণ আমার প্রিয় আপুরা আমার চেয়েও খুব ভালো রান্না করতে পারে। যেহেতু ভিডিও করব তাই আমি রান্নার ভিডিওটাই আজকে শেয়ার করছি। তো আমার একজন প্রিয় আপুর প্রশ্ন ছিল যে এই যে নয়নতারা ফুলটা আমি ভিজিয়েছি এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে। আজকে হচ্ছে নয়নতারা ফুল ভেজানোর দ্বিতীয় দিন, আপনাদের সাথে শেয়ার করছি যে একদম টাটকা আছে। গতকালকে ভিজিয়েছি, আজকে এখনো পর্যন্ত টাটকাই আছে। আমি আপনাদেরকে প্রতিদিন দেখাবো যে কতদিন পর্যন্ত এগুলো ভালো থাকে। রান্নাঘরের সাথে সাথে আমি কিন্তু ওভেন র্যাকের উপরেও কিন্তু এই নয়নতারা ফুলটা ভিজিয়ে রেখেছি। এগুলো তো আরও বেশি টাটকা আছে। আমি প্রতিদিন ভিডিও আকারে শেয়ার করব যে কতদিন পর্যন্ত নয়নতারা ফুলগুলো ভালো থাকে পানিতে ভেজানোর পর। আমি তো অনেক ভালো লাগে, মানে মেইন ডোরে ঢোকার সময় এই যে এরকম ফুলের থালিটা, এটা দেখতে না খুবই ভালো লাগে।
তো যাই হোক, আজকের ভিডিওটার ভয়েসে আপনাদের হয়তো বা একটু বেশি নয়েজ মনে হবে, কারণ আমি এমন জায়গায় বসে ভয়েস ওভার করছিলাম যেখানে গাড়ি ঘোড়া খুব ভালো চলছে, কারণ আমি একদম মেন রোডের পাশে বসেই ভয়েস ওভার করছি, মানে আমার বেডরুমে বসে। এখানে অনেক গাড়ির শব্দ, যার কারণে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভয়েসটা অনেক বেশি নয়েজ হবে। তো এদিক থেকে আপনারা দেখতে পেয়েছেন আমি কাচের 3টা জার নিয়েছি। একটা হচ্ছে বড় জার, এটা ছিল মেয়োনেজের একটা জার, এটা আমার ননদ বাহির থেকে পাঠিয়েছিল। জারটা কিন্তু বেশ অনেকটাই বড়, ফেলে দিতে নিয়েছিলাম, অনেকটাই তেল কাস্টে হয়ে গিয়েছে। পরে আবার মাথায় বুদ্ধি আসলো যে এরকম কাচের জার কিন্তু কিনতে হয়, এটা না ফেলে দিয়ে আমি যদি গাছ লাগাই তাহলেও ভালো হবে। এই কারণে ভালো করে তারের মাজুনি দিয়ে মেজে একদম চকচকে করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এখন কিন্তু বোঝাই যাচ্ছে না এটা ফেলে দেওয়ার মতো ছিল একটা জার। আর যে 2টা সসের বোতল ছিল সেগুলোকে এখন রেখে দিয়েছি, যেহেতু রান্না বান্না করছি এখন সেগুলো আর মাজা ঘষা করব না। এই জারটাকেই ভালো করে ধুয়ে এখন একটু অর্গানাইজ করব। এদিক থেকে আমার ছাদ বাগানে অনেক অনেক গাছের সমারোহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি কিছুটা গাছ নিয়ে নিয়েছি। এই গাছটার নাম সম্ভবত রিও প্লান্ট, আমি সঠিক বলতে পারছি না, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে একটু এই গাছটার নামটা একটু জানিয়ে দিবেন যদি কেউ জেনে থাকেন। তো এই গাছটা নিয়ে এসেছি, এগুলো অনেক হয়ে আছে, শুধুমাত্র একটা টব আপনাদেরকে দেখিয়েছি, আরও অনেক অনেক টবে এই গাছটা হয়ে আছে, কারণ এই গাছটার একটা ডাল লাগালে প্রচুর হয়ে থাকে। তো এখন হচ্ছে অনেকগুলো গাছ নিয়ে এসেছি, সেগুলোর নিচের যেই মরা পাতাগুলো ছিল সেগুলোকে সরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে জারে পানি নিয়ে তারপর আমি কিছুটা পরিমাণ পাথর দিব। এই পাথরগুলো কালারিং পাথর, আর এই পাথরগুলো দিয়ে যদি গাছ লাগানো হয় তাহলে তো অত্যন্ত সুন্দর লাগে। আমার কাছে যে কয়েকটা পাথর ছিল সেগুলো একদম তলানিতে পড়ে আছে, যদি একদম পুরোটা জার ভরে দিতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তারপরেও যতটুকু আছে ততটুকু দেওয়ার পরেও এরকম লাগছে, খারাপ লাগছে না। তো এই জারটা ফেলে না দিয়ে আমি যদি এরকমভাবে সাজাতে পারি তাহলে কেন ফেলে দেব। যে কোনো জিনিস রিসাইকেল করলে কিন্তু অনেক ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। তো এখন আমি কিচেনের একটা কর্নারে রেখেছি, দেখতে তো ভালোই লাগছে আমার কাছে। আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো ওই কাজটা কমপ্লিট করার পর আমি এখন আবারও রান্নার কাজে চলে আসি। যেহেতু বুটের ডাল মুরগির মাংস দিয়ে রান্না করব, ভাবলাম যে বুটের ডালটা যেহেতু মোটামুটি হয়ে এসেছে, মুরগির মাংসটাকে একটু ভেজে দেই তাহলে খেতে ভালো লাগবে। তো মুরগির মাংসটাকে আমি ভেজে তারপর এখন হচ্ছে বুটের ডালের সাথে দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঝোলের পানিটা দিয়ে দিব। এভাবে করে বুটের ডাল রান্না করে খেলে তো খুব ভালো লাগে। এখানে যদি গরুর মাংস অথবা খাসির মাংস দিয়ে রান্না করা হতো তাহলে তো আরও বেশি জমে যেত, খেতে আরও ভালো লাগতো। তো যেহেতু আমি মুরগি দিয়ে রান্না করছি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এই কারণে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মুরগির মাংসটা সেদ্ধ করা হয়ে গিয়েছে ভাজির সাথে। আর বুটের ডালটা তো অনেকক্ষণ থেকে রান্না করছি, মোটামুটি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে রান্না বসিয়েছি, এই রান্নাঘরে রান্না করতে কার না ভালো লাগবে বলেন। পুরো রান্নাঘর ভর্তি হয়ে আছে রোদে, আর যে কোনো জায়গায় রোদ পড়লে আমার কাছে খুব ভালো লাগে। আমি যে রান্না করছি না, খুবই ভালো লাগছে, আমার কাছে কোনো অনীহাই আসেনি, কারণ আমি আমার শখ অনুযায়ী সমস্ত কিছু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এ কারণে রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার ডাইনিং রুম, কোথাও কাজকর্ম করতে আমার একটু অনীহা আসে না, কারণ প্রত্যেকটা জায়গায় আমার ভালোবাসা লেগে আছে। এ কারণে যে কোনো কাজ করতে আমার কাছে অনেক ভালো লাগে। বুটের ডালটা আমি কারেন্টের চুলাতে দিয়ে দিয়েছি টেবিলের ওপর, এটা হতে থাক। আর অন্যদিকে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম কষা কষা মাংস করব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এদিক থেকে বুটের ডালটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন কিছুটা সময় দমে রেখে দেব। তার আগে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নেব। কাঁচামরিচের ফ্লেভারটা যখন বের হবে তখন খেতে অনেক ভালো লাগবে। আর কয়েকদিন আগে দেখতে পেয়েছেন আমি কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা কুচি করে ডিপে রেখে দিয়েছি, তো সেটা আজকে একটু দিয়ে দিচ্ছি, বেশ পরিমাণে দেব যেন ধনিয়া পাতার একটা ভালো ফ্লেভার আসে। আর বুটের ডালটা খেতে অনেক অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এভাবে করেই কিছুটা সময় আমি চুলাটা অফ করে দমে রেখে দেব, এতে করে আরও বেশি জুসি হবে, খেতে আরও বেশি ভালো লাগবে।
আসলে টেবিলের উপরে ইলেকট্রিক চুলাটা দেওয়ার কারণে অনেকেই বলেন আমাকে যে এখানে দিয়ে রান্না করি কেন। আসলে এখন তো আমার চুলাতে গ্যাস থাকে, এখন সেরকম একটা প্রয়োজন হয় না। এই যে আজকে শুক্রবার দেখে একটু তাড়াহুড়ো করে রান্না করব, তাই আজকে একটু বের করেছি ইলেকট্রিক চুলাটা। এতে করে আমার টেবিলের উপর দিতে হয়েছে, এছাড়া কিন্তু টেবিলের উপর সেরকমভাবে রান্না করতেই হয় না। এখন চুলাতে মোটামুটি গ্যাস থাকে, এই গ্যাসেই কিন্তু আমার রান্নাবান্নাগুলো হয়ে যায়। তো এই দিক থেকে আমি কষা মুরগির মাংস করছি, একদম তেলটা বের হয়ে যাবে এরকম কষা মুরগির মাংস রান্না করতে বলেছে আপনাদের ভাইয়া, সে পোলাও দিয়ে খাবে। তো এরকম করেই মোটামুটি রান্নাটা শেষ করছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নেব। মোটামুটি রান্নাটা শেষ হয়ে গিয়েছে। রেগুলার যে মশলা আছে সেগুলো দিয়েই আমি মূলত মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, অনেক মজার হয়েছে। তো মুরগিটা রান্না করা শেষ, সেই সাথে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা শেষ। এখন শুধুমাত্র পোলাও করব আর কয়েকটা ভাত বসাবো, এতে করেই কিন্তু আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়ে যাবে। আর এর মধ্যে আপনাদের ভাইয়া নামাজে চলে গিয়েছে, নামাজ থেকে আসার পরে ভাত দিয়ে দিব। আর আজকে যেহেতু শুক্রবার, খুব তাড়াতাড়ি ভাতটা খেতে হবে, কারণ নামাজ পড়ে আসলেই সাথে সাথে ভাত দিতে হয়। আর এর মধ্যেই আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে তারা নামাজ থেকে আসতে আসতে। এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে, গোটা মশলা দিয়ে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে পোলাওর চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তার আগে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেব। কিছুটা পরিমাণ বললে ভুল হবে, একটু বেশ পরিমাণেই ঘি দিয়েছি। কিছুটা পরিমাণ কেওড়া জল দিয়েছি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে একদম ভালো করে ভেজে নিচ্ছি। একদম লেগে লেগে যাবে এরকম অবস্থায় আমি পানি দেব। পোলাওর চালটাকে ভালো করে ভাজতে হবে, এতে করে পোলাওটা খেতে অনেক মজার হয়। পরিমাণ মতো পানি দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কিছুক্ষণের মধ্যে পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে আরও বেশ পরিমাণে ঘি দিয়ে তারপরে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়েছি। আপনাদের ভাইয়া পোলাও খেতে হলে কিশমিশ বেশি করে দিতে হবে আর ঘিটা প্রচুর পরিমাণে দিতে হবে, না হলে সে পোলাওটা খেতেই চায় না। সে বলে যে পোলাও খেতে হবে ঘিয়ের ঘ্রাণে ঘ্রাণে, যদি ঘি না হয় তাহলে সে পোলাও খেতেই পারে না। পোলাও তো রান্না করা শেষ, তো ভাবলাম যে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেই, কারণ রান্না বান্না শেষ করতে হবে তারা আসার আগেই। কারণ আপনাদের ভাইয়া জুমার দিন খাবারটা খুব তাড়াতাড়ি খেতে পছন্দ করে। সে বলে যে জুমার দিন হচ্ছে গরিবের হজের দিন, সেই দিনটাকে সে অনেক সুন্দরভাবে পালন করার চেষ্টা করে, মানে একটু স্পেশাল রাখতে চায়। তো যাই হোক, পোলাওটা একটু নাড়াচাড়া করে তারপর আমি ভালো করে এখন ঢাকনা দিয়ে টেবিলে নিয়ে রেখে দেব। পরবর্তীতে সুন্দর করে বেড়ে খাওয়াবো ইনশাল্লাহ সবাইকে। এখন আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।